জামায়াত শিবির, প্রজ্ঞাপন জারি, যে কোনো নাশকতা মোকাবেলায় প্রস্তুত সরকার। যুদ্ধাপরাধী সংগঠন জামায়াতের বিচার দাবি, দেশি বিদেশি মদদ চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার তাগিদ। দাবি মানার পরও কেন আন্দোলন, প্রশ্ন প্রধানমন্ত্রীর। সাম্প্রতিক সহিংসতায় জামায়াত শিবির জড়িত। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 9টার 21 সংবাদে আপনাদের সঙ্গে আছি রাহনুমা রাহি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। জামায়াতে ইসলামী, ছাত্র শিবির ও এর সকল অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এর মধ্য দিয়ে দেশের স্বাধীনতা বিরোধী দলটির কার্যক্রম নিষিদ্ধ হল। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, এ অবস্থায় যে কোনো নাশকতা মোকাবেলায় প্রস্তুত রয়েছে সরকার। মফিউর রহমানের রিপোর্ট। নির্বাহী আদেশে সন্ত্রাসবিরোধী আইনের 18-র 1 ধারা অনুযায়ী জামায়াতে ইসলামী, ছাত্র শিবির ও তাদের অন্যান্য অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে সরকার। বৃহস্পতিবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়, মুক্তিযুদ্ধ চলাকালে গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে অপরাধী হিসেবে দলটি গণ্য হয়েছে। একই সাথে সাম্প্রতিক হত্যাযজ্ঞ, ধ্বংসাত্মক কাজে উস্কানিদাতা হিসেবে জড়িত ছিল জামায়াত ও এর অঙ্গ সংগঠনগুলো। এই প্রজ্ঞাপন জারির ফলে তারা আরও সহিংসতা চালাবে কিনা এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জামায়াত কোনো সন্ত্রাসী কার্যক্রম চালাতে চাইলে সেটা মোকাবেলার সক্ষমতা সরকারের রয়েছে। গেল 29 জুলাই জামায়াত শিবির নিষিদ্ধের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে 14 দলের বৈঠকে সিদ্ধান্ত হয়। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। জামায়াত শিবিরকে শুধু নিষিদ্ধ করলেই চলবে না, যুদ্ধাপরাধী হিসেবে দলটির বিচার করতে হবে। জামায়াতের অর্থের উৎস ও দেশি বিদেশি মদদও চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার দাবি বিশিষ্টজনদের। বিস্তারিত জানাচ্ছেন মানিক শিকদার। 1975 সালের 15 আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর স্বাধীনতা বিরোধী নিষিদ্ধ জামায়াত ইসলামী, মুসলিম লীগ, নেজামে ইসলাম সহ ধর্মভিত্তিক দলগুলো সরব হয়ে ওঠে। প্রথমে খন্দকার মুশতাক, পরে জিয়াউর রহমানের পৃষ্ঠপোষকতায় পুনর্বাসন হয় স্বাধীনতা বিরোধী রাজনৈতিক দলগুলো। এরপরই খোলস ছেড়ে বের হয়ে আসে তারা। পাকিস্তানি ভাবধারা প্রতিষ্ঠা, মুক্তিযোদ্ধা হত্যা, মুক্তিযোদ্ধা সংসদে হামলাও চালায় জামাত শিবির। এখন বাংলাদেশে জামাত ইসলামের রাজনীতির জন্মদাতা হচ্ছে বিএনপি। জামাত ইসলামের সমর্থন নিয়ে বিএনপি সবসময় ক্ষমতায় এসেছে। একা বিএনপির পক্ষে কখনো সেই 96 বলুন কিংবা পরবর্তীকালে 2001 সালে বলুন কখনো ক্ষমতায় আসা সম্ভব হতো না জামাতের সমর্থন ছাড়া। তো জামাতকে তারা পুরস্কৃত করেছে, মন্ত্রী বানিয়েছে, এমপি বানিয়েছে, অনেক রকমের সুযোগ সুবিধা তারা দিয়েছে। জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করে দলটি। চিহ্নিত যুদ্ধাপরাধীরা জাতীয় পতাকা লাগানো গাড়িতে ঘুরেও বেড়ায়। তবে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর জামায়াত নেতাদের যুদ্ধাপরাধের বিচার শুরু হয়। ইতিমধ্যেই মতিউর রহমান নিজামী, আলী আহসান, মোহাম্মদ মুজাহিদ, কামারুজ্জামান, কাদের মোল্লা সহ আরও অনেকেরই দণ্ড কার্যকর হয়েছে। তবে যুদ্ধাপরাধের বিচার শুরু হলেও দলটিকে নিষিদ্ধ করা হয়নি। এ নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছেন বীর মুক্তিযোদ্ধারা। 2013 সালে কিন্তু ট্রাইব্যুনালে ইনভেস্টিগেশন টিম জামাতের ব্যাপারে তদন্ত শেষ করেছে। তো তখন যদি বিচারটা করা যেত জামাতে ইসলামীকে, তখন যদি নিষিদ্ধ করা হতো, পরবর্তীকালে অনেক সহিংসতা আমাদের দেখতে হতো না। কিন্তু তারপরে আপনারা লক্ষ্য করুন, এরপর 2013 সালে সাইদির মামলাকে কেন্দ্র করে এবং পরবর্তীকালে নির্বাচনের আগে যে সহিংসতা জামাত শিবির করেছে সেটা তো নজিরবিহীন। জামায়াতের রাজনীতি মানেই বর্বরতার ইতিহাস, দেশদ্রোহের ইতিহাস, বললেন লেখক গবেষক শাহরিয়ার কবির। একটা সম্মেলনে আবুল আলা মওদুদীর পুত্র হায়দার ফারুক মওদুদ এসে বলেছেন, বাংলাদেশের রাজনীতি করার কোনো নৈতিক অধিকার জামাত ইসলামীর নেই, কারণ এই দলটা বাংলাদেশের জন্মের বিরোধিতা করেছে। এবং উদাহরণ দিয়ে বলেছেন যে বাংলাদেশের রাজনীতি তো জামাত ইসলামী জারজ সন্তান। নিরাপত্তা বিশ্লেষক বীর মুক্তিযোদ্ধা হেলাল মোর্শেদ বলেন, শুধু নিষিদ্ধ করলেই চলবে না, জামায়াতের অর্থের উৎস এবং দেশি বিদেশি মদদও ভেঙে দিতে হবে। জামাতের নিজস্ব ফান্ডিং আছে, তাদের
ওয়ার্কারদের জন্য তারা ফান্ডিং করছে। আন্তর্জাতিকভাবে জামায়াতের চাঁদা ওঠে, আন্তর্জাতিকভাবে জামায়াত পরিচিত, এবং সেই চাঁদা তোলার মাধ্যমে তারা ফান্ড তৈরি করে, সেই ফান্ড দিয়ে তারা বাইরে করে। জামায়াত বিভিন্ন দলে অনুপ্রবেশ করতে বা নতুন নামে ফিরে আসার চেষ্টা করবে। এ কারণে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে সচেতন থাকতে হবে বলে মনে করেন তারা। সারা দেশের শহরে। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। দাবি শতভাগ মেনে নেয়ার পরও এখন কার স্বার্থে আন্দোলন করা হচ্ছে, বুদ্ধিজীবীরা কেন এখানে সমর্থন দিচ্ছেন, সেই প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাম্প্রতিক সহিংসতায় জামায়াত শিবির জড়িত উল্লেখ করে দলটিকে নিষিদ্ধের পর পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান সরকার প্রধান। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে কৃষক লীগের এই আয়োজন। যোগ দেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অগোচরে গড়ে ওঠা ধর্মান্ধ একটি শ্রেণী কোটা সংস্কার আন্দোলনের নামে সহিংসতা চালিয়েছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। এটা কোন ধরনের তাণ্ডব, এটা কোন ধরনের আন্দোলন? আর এই আন্দোলনকে আবার আমাদের অনেক জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা সমর্থন দিয়ে যাচ্ছে। কিসের সমর্থনটা দিচ্ছে? দাবি যেটা ছিল সেটা তো পূরণ হয়ে গেছে, তারপরে আবার এইভাবে নেমে আসলে আঘাত পাইতো সাধারণ ছাত্রছাত্রী। আর যারা এই আন্দোলনকে কেন্দ্র করে তাদের একটা জিজ্ঞাসা বা সন্ত্রাসী কর্মকাণ্ড, জঙ্গি কর্মকাণ্ড চালায়, তারা তো তাদেরটা করে, তাতে ভুক্তভোগী হয় সাধারণ মানুষ। শিক্ষার্থীদের দাবি শতভাগ মেনে নেয়ার পরও এখন কার স্বার্থে আন্দোলন করা হচ্ছে, সেই প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী। যেখানে দাবি শতভাগ মেনে নেওয়া হয়ে গেছে, সেখানে এই আন্দোলন চালিয়ে যাওয়ার কি যৌক্তিকতা আছে? কার স্বার্থে? কেন? বাড়ি বাড়ি ঢুকে ঢুকে কোথায় পুলিশ আছে, পুলিশকে মারতে হবে, আর আওয়ামী লীগ কোথায় থাকে তাকে মারো। মসজিদে ঢুকে মসজিদের মাইক ব্যবহার করে মিথ্যা অপবাদ দিয়ে মানুষ ডেকে নিয়ে এসে তারপরে এই নারকীয় কাণ্ড চালানো হয়েছে। সহিংসতা সৃষ্টিকারী জঙ্গি সংগঠন হিসেবে জামায়াত শিবির নিষিদ্ধের পরবর্তী পরিস্থিতি নিয়েও কথা বলেন সরকার প্রধান। এই কোটা আন্দোলনের ছত্রছায়ায় এরা এসে যেভাবে একটা জঙ্গি সেই ভয়াল দাঁত দেখালো, সন্ত্রাস বিরোধী যে আইন 2009, সেই আইনের 18 ধারা অনুযায়ী এদেরকে ব্যান করে দেওয়া, কারণ এদের জন্য সামাজিক এর জন্য মর্যাদা না থাকে। হ্যাঁ, এরা তো জঙ্গিবাদী হিসেবে আন্ডারগ্রাউন্ডে যে আবার ধ্বংস করার চেষ্টা করবে, কিন্তু সেখানে ওই জঙ্গি সংগঠন হিসেবে এদেরকে মোকাবেলা করা এবং মানুষকে রক্ষা করার চেষ্টা সকলকে মিলে করতে হবে, কারণ বাংলার মাটিতে জঙ্গির ঠাঁই হবে না। পরে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পরিদর্শন করেন বঙ্গবন্ধু কন্যা। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। ডিবি হেফাজত থেকে মুক্ত কোটা আন্দোলনের 6 সমন্বয়ক পরিবারের কাছে হস্তান্তর। আবারও আমন্ত্রণ রাত 9টার 21 সংবাদে। পরিবারের কাছে ফিরেছেন মহানগর গোয়েন্দা পুলিশের হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ক। বৃহস্পতিবার বেলা 1:30টার দিকে ডিবি কার্যালয় থেকে তাদের ছেড়ে দেওয়া হয়। এর আগে সকালে 6 সমন্বয়কের পরিবারের সদস্যরা ডিবি কার্যালয়ের ভেতরে যান। পরে কালো রঙের একটি গাড়িতে বেরিয়ে আসেন 6 সমন্বয়ক। কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কদের বিভিন্ন সময় ঢাকার বিভিন্ন জায়গা থেকে ডিবিতে আনা হয় বলে অভিযোগ করেন পরিবারের সদস্যরা। এরপর থেকে তারা মিন্টো রোডের ডিবি কার্যালয়ে ছিলেন। ডিবির দাবি, তারা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন, তাই নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছিল। চলমান পরিস্থিতিতে আটক এইচএসসি পরীক্ষার্থীদের দ্রুত জামিনের ব্যবস্থা করতে রাষ্ট্রপক্ষের আইনজীবীদেরকে নির্দেশ দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আর তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত বলেছেন, কোটা সংস্কার দাবির নামে যারা আইন ভেঙেছে তদন্ত করে তাদেরই বিচারের মুখোমুখি করা হবে। শিক্ষার্থীদের দোষারোপ করছে না সরকার। বিস্তারিত জানাচ্ছেন ফারজানা শোভা।
বৃহস্পতিবার সকালে মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন আইনমন্ত্রী। কোটা আন্দোলনের নামে ঘটে যাওয়া সহিংসতা বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, এই পরিস্থিতিতে দেশের কোথাও যদি কোনো এইচএসসি পরীক্ষার্থী আটক হয়ে থাকে তাহলে তাদের দ্রুত জামিনের ব্যবস্থা করতে রাষ্ট্রপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রসিকিউশনকে আমি নির্দেশনা দিয়েছি যে প্রত্যেকটা ফরওয়ার্ডিং যেগুলি হবে সেইগুলি দেখে যারা এটা ঘটনার সাথে সম্পৃক্ত নয়, যারা এইচএসসি পরীক্ষার্থী, যারা আপনার মাইনর, এদেরকে যেন বেল দিয়ে দেওয়ার ব্যাপারে, জামিন দেওয়ার ব্যাপারে প্রসিকিউশনই আপনার উদ্যোগী হয়ে তাদেরকে জামিন দেওয়ার ব্যবস্থা করে। বাংলাদেশে আইন আছে, যে অপরাধ করেছে সে কিন্তু আইনের আওতায় এসেছে এবং আইন তার নিজস্ব গতিতে চলবে। পরে মন্ত্রণালয়ে সাংবাদিকদের সমসাময়িক পরিস্থিতি নিয়ে ব্রিফ করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করে তিনি বলেন, আন্দোলনকারী শিক্ষার্থীদের ঢালাওভাবে জামাত শিবির ট্যাগ দেওয়া যৌক্তিক নয়। সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে আইন প্রয়োগ করছে না সরকার। আপনারা ক্ষতিগ্রস্ত হিসেবে যেমন বিচার চান, আমরা একইভাবে বিচার চাই। আমরা এটার গভীরে যেতে চাই এবং প্রতিটি দায়ী ব্যক্তিকে আমরা বিচারের মুখোমুখি করতে চাই। এই কারণে করতে চাই যে আমরা তো ক্ষতিগ্রস্ত, এখানে শিক্ষার্থীদের ঢাল হিসেবে সামনে ব্যবহার করেছে, শিক্ষার্থীদের আবেগ অনুভূতিকে তারা অপব্যবহার করে এই কাজগুলো করেছে। এদিকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ইন্টারনেট বন্ধ থাকাকালীন তথ্য প্রযুক্তি খাতের সংকট সহ অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য তরুণদের কাছে দুঃখ প্রকাশ করেছেন। সামগ্রিকভাবে আমাদের ডাক, টেলিযোগাযোগ, আইসিটি মন্ত্রণালয় এবং আমাদের বেসরকারি খাত সব মিলিয়ে এই গত সাম্প্রতিক ঘটনার কারণে আমাদের আর্থিক ক্ষতি প্রায় 18,000 কোটি টাকা, এবং এই 18,000 কোটি টাকার যে ক্ষতি, অবকাঠামোগত ক্ষতি, তাদের ব্যবসায়িক ক্ষতি, সব মৃত্যুর সুষ্ঠু তদন্তের প্রয়োজনে বহির্বিশ্ব থেকে বিশেষজ্ঞ আনা হবে বলে জানান সরকারের মন্ত্রীরা। ফারজানা শোভা, 21 টেলিভিশন, ঢাকা। 11 অগস্ট থেকে নতুন সময়সূচিতে হবে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এর আগ পর্যন্ত স্থগিত থাকবে সব পরীক্ষা। বৃহস্পতিবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এই তথ্য জানিয়েছে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে এর আগে কয়েক দফায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছিল। প্রথমে 18 জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়, তারপর একসঙ্গে 21, 23 ও 25 জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়। আরেক দফায় 28 জুলাই থেকে 1 অগস্ট পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয়। পরবর্তী পরীক্ষা ছিল 4 অগস্ট। এখন নতুন সিদ্ধান্ত অনুযায়ী 11 অগস্ট থেকে নতুন রুটিনে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া হবে। সাম্প্রতিক সহিংসতায় হতাহত ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিশন রোববার রংপুর যাচ্ছে। সোমবার সেখানে ঘটনা প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য গ্রহণ করবে কমিশন। কমিশনের কার্যপরিধি হবে নিম্নরূপ: ক, গত 16 জুলাই 2024 তারিখ হতে 21 জুলাই 2024 তারিখ পর্যন্ত সময়ে নিহত ব্যক্তিগণের মৃত্যুর কারণ উদ্ঘাটন ও তাদের মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিবর্গকে চিহ্নিতকরণ। খ, সংগঠিত সহিংসতা, নাশকতা, অগ্নিসংযোগ, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য দায়ী ব্যক্তিবর্গকে চিহ্নিতকরণ। 45 দিনের সময়ের মধ্যে রিপোর্ট প্রদানের কথা বলা হয়েছে। আগামী 4 তারিখে আমরা রংপুরে প্রথমে যাব। কোটা আন্দোলনকে কেন্দ্র করে হত্যাকাণ্ড, নাশকতা ও অগ্নিসংযোগের বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন সম্মিলিত সাংস্কৃতিক জোট। জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন থেকে সরকারি স্থাপনা, যানবাহনে আগুন ও ভাঙচুরকারীদের শনাক্ত করে দ্রুত বিচারের আওতায় আনাসহ দুর্বৃত্তদের গ্রেফতারে আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়। শেষ করছি রাত 9টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। নিষিদ্ধ হলো জামায়াত শিবির, প্রজ্ঞাপন জারি, যে কোনো নাশকতা মোকাবেলায় প্রস্তুত সরকার। যুদ্ধাপরাধী সংগঠন জামায়াতের বিচার দাবি, দেশি বিদেশি মদদ চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার তাগিদ।
দাবি মানার পরও কেন আন্দোলন? প্রশ্ন প্রধানমন্ত্রীর। সাম্প্রতিক সহিংসতায় জামায়াত শিবির জড়িত। দর্শক, ২১-এর সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সঙ্গেই থাকুন।